এই গাছটা প্রায় 500 বছরের পুরোনো, বাট এর শিকড় থেকে অসংখ্য গাছ কিন্তু এখানে তৈরি হয়েছে। হ্যাঁ, পেছনে দেখতে পারতেছেন অসংখ্য গাছ, কিন্তু মানে একটা বট গাছ থেকে। যারা প্রকৃতি এবং প্রকৃতির নিস্তব্ধতা পছন্দ করেন তারা এই জায়গায় গেলেই এই জায়গাটার প্রেমে পড়ে যাবেন। আমরা বনিয়ামিন স্যার সহ প্রায় 8 জনের টিম গিয়েছিলাম, তবে এখানকার চা আমার অসম্ভব সুন্দর লেগেছে। আর মূলত এখানে কিন্তু অনেক দোকানপাট বসে যায়, আপনারা পেছনে দেখতে পাচ্ছেন ওই যে অসংখ্য প্রেমিক প্রেমিকা বা ধরতে পারেন অনেকেই ম্যারিড আছে, অনেকেই এখানে ঘুরতে আসে। অর্থাৎ এটা একটা পার্কের মতো হয়ে গেছে, যেটা একদমই উন্মুক্ত, কোনো রকম টিকিট লাগে না। এবং এটা ভাই পার্কের থেকে আলাদা একটা শান্তি, এখানে কোনো কৃত্রিমতা নেই, কোনো কৃত্রিমতা নেই, জাস্ট নেচার। এখানে আপনি আসবেন, এতটাই শান্ত পরিবেশ, মানে একদম মুগ্ধ হয়ে যাবেন আপনি। আর সব থেকে মজার ব্যাপার হলো এখানে কিন্তু অনেক ধরনের দোকানপাট বসে যায় বিকেলবেলা, যেহেতু আমরা সকাল সকাল গিয়েছিলাম বনিয়ামিন স্যারকে সাথে করে সুদূর ঢাকা থেকে, তাই এখানটাতে আমরা কিন্তু খুব একটা দোকানপাট দেখি নাই সকালে, বাট বিকেল টাইমে কিন্তু এখানে অনেক দোকানপাট পাবেন আপনারা। হ্যাঁ, যে দোকানপাটগুলিতে আপনারা বসে একটু নিরিবিলি এটা ওটা খেতে পারবেন, এরকম একটা সুন্দর নেচারের মধ্যে বসে। আর ট্রাস্ট মি, এটা একটা অসাম প্লেস, যেখানে একটা বন্য প্রাণী আসলেও নিরিবিলি ঘুমাইতে পারে। শান্ত পরিবেশ, মানে এখানে গেলে মানসিক চাপ আপনার একদম জিরো হয়ে যাবে। জাস্ট আমরা প্রায় 8 জন, আমাদের ড্রাইভার সহ আমরা 8 জনের টিম এখানে ঘুরতে গিয়েছিলাম, বিকজ এটা কিন্তু খুবই একটা ঐতিহাসিক জায়গা। এখানে কিন্তু অনেক কাপলরা আসতেছে, তারপরে ওই যে আরো বাইকে আসতেছে, ঠিক আছে, বিবাহিত বা অবিবাহিত সবাই এখানে ঘুরতে আসে। বেশ মজা করার জায়গা, একটা অসম্ভব সুন্দর জায়গা।